নতুন করে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে ঝরছে একটি ফিলিস্তিনির তাজা প্রাণ। প্রাণহানি ছাড়িয়েছে ৫০,০০০। এই তালিকায় রয়েছেন হামাসের শীর্ষ কর্মকর্তা, এমনকি গাজার নতুন প্রধানমন্ত্রীও। এমন পরিস্থিতিতে যুদ্ধের কৌশল পরিবর্তন করেছে হামাস। গ্রহণ করা হয়েছে দুর্ধর্ষ পরিকল্পনা। সম্প্রতি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইন্ডিয়া.কম। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ভারতীয় গণমাধ্যমটির দাবি, ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়েছে হামাস। শুধু তাই নয়, সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে বিকেন্দ্রীকরণ করা হয়েছে গাজার শাসন ব্যবস্থা। গেরিলা যুদ্ধ শুরুর মাধ্যমে নেতৃত্বকে রক্ষা করা সম্ভব হবে বলে মনে করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তবে এই পরিকল্পনা নেওয়া হয় গেল বছর হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হবার পর। অক্টোবরে গাজার দক্ষিণাঞ্চলে এক অভিযানের শীর্ষ এই নেতাকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী IDF। এর কয়েক মাস আগে ইরানে নিহত হন সাবেক হামাস প্রধান ইসমাইল হানিয়ে। নেতৃত্ব সংকট যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে পরবর্তীতে এই সিদ্ধান্ত নেয় হামাসের শীর্ষ কাউন্সিল। গ্রহণ করা হয় ডিসেন্ট্রালাইজড গভর্নেন্স ও গেরিলা ওয়ারফেয়ার মডেল। এদিকে গেল রোববার গাজা উপত্যকার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হত্যা করে ইসরায়েল। এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রী দায়িত্ব পেয়েছিলেন তিনি। রোববার রাতে খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় IDF। সে হামলাতেই ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করে হামাস জানায়, হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়। এই হামলার কয়েক ঘন্টা আগেই আল মাওয়াসিতে একটি তাঁবুতে বোমা হামলা চালায় IDF। এতে নিহত হন হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য সালাহ আল বারদাউইল ও তার স্ত্রী। সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, আল বারদাউইল হামাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকারী নেতা ছিলেন। তিনি ২০০৯ সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন। এর আগে গেল মঙ্গলবার গাজার প্রধানমন্ত্রী ইসাম দা আলিসকে হত্যা করে ইসরায়েল। বিষয়টি নিশ্চিত করে হামাস জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাণ হারিয়েছেন গোষ্ঠীটির বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান। নতুন করে যুদ্ধ শুরু হবার পর ইসরায়েলকে লক্ষ্য করে মাত্র ৫টি রকেট ছুড়েছে হামাস। তবে বিশ্বস্ত সূত্রের দাবি, মঙ্গলবার থেকেই গেরিলা যুদ্ধ শুরু করতে যাচ্ছে সংগঠনটি।